ঘটনাটি ঘটে 2010 সালে একজন জেলের সঙ্গে। তিনি প্রতিদিন রাত 10টা কি 11টার দিকে মাছ ধরতে যাইতেন। তিনি রাতের মধ্যে মাছ ধরে সকালবেলা মাছ বিক্রি করতেন। ঠিক এভাবেই ওনার সংসার চালাচ্ছেন। একদিন রাত 10টা বাজে তিনি বাজার থেকে এসে খাওয়া দাওয়া সেরে 11টার দিকে মাছ ধরতে গিয়েছিলেন নদীর মধ্যে। নদীতে যাওয়ার পর তিনি নৌকা দিয়ে যেখানে বেশি মাছ পাওয়া যায় ঠিক সেই জায়গায় গেলেন। ওনার কাছে ছিল একটি ঝাঁকি জাল এবং একটি লাইট। যিনি যেখানে মাছ বেশি পাওয়া যায় নৌকা দেয়া ঠিক সেই জায়গায় গেলেন। যাওয়ার পর ঝাঁকি জালটা পানির মধ্যে ফেললেন। পানির মধ্যে ফেলানোর পর তিনি জালটি মাছ ধরার জন্য উপরে ওঠানোর চেষ্টা করলেন। ঠিক সেই মুহূর্তে ওনার জালটি অনেক ভারী লাগতেছে। উনি মনে মনে অনেক খুশি। উনি ভাবলেন হয়তোবা অনেক মাছ আটকে গেছে, এই জন্য জালটি অনেক ভারী লাগতেছে। যখন উনি জালটি উপরে উঠালেন তখন উনি দেখতে পারলেন যে জালের মধ্যে কিছু মাছ এবং একটি বাক্স রয়েছে। উনি বাক্সটা খুললেন। বাক্সটা খুলে দেখে একটি বই আর একটি সোনার আংটি। উনি ওনার চোখে একটি বিষয় ভাসে, সেটা হচ্ছে এত পানির মধ্যে বইটা একটি পাতাও ভেজেনি। বইটা মনে হচ্ছে শুকনো জায়গায় রয়েছে। উনি ভাবতে শুরু করলেন যে এতগুলো পানির মধ্যে বইটা কেন ভিজলো না, আর সোনার আংটিটা কেন এখানে। উনি অনেক কিছু ভাবার পর তিনি সিদ্ধান্ত নিলেন কি হবে। তিনি সোনার আংটিটা নিয়ে জাল নিয়ে কিনারায় আসলেন। কিনারায় আসার পর উনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর আংটিটা ওনার সেফ জায়গায় রাখলেন। সকালবেলা ঘুম থেকে উঠে উনি আংটিটা চেক দিতে গেলেন যে যেখানে আংটিটা রেখে দিয়েছিলেন ঠিক সেই জায়গায় আছে কি না। উনি দেখতে পারলেন আংটিটা সেখানে রয়েছে। তখন আংটিটা দেখার পর উনি ভাবতে শুরু করলেন এখন এই আংটিটা উনি কি করবেন। উনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে গ্রামের অনেকেই অনেক ধরনের কথা বলবে, কেননা সোনার আংটি কেনার মতো সামর্থ্য ওনার নেই। উনি সর্বশেষ ডিসিশন নিলেন যে আংটিটা উনি বিক্রি করে টাকা নেবেন। ঠিক সকালের পর উনি দুপুর 2টার দিকে যেখানে স্বর্ণ বিক্রি করা হয় ঠিক সেই দোকানে গেলেন। দোকানে যাওয়ার পর উনি আংটিটা বিক্রি করে দিলেন। বিক্রি করার পর যা টাকা পেলেন সেই টাকা ওনার সংসারে লাগাইলেন। আংটিটা যেদিন বিক্রি করলেন ঠিক সেই দিন রাতে উনি স্বপ্ন দেখলেন যে আংটিটা তুই বিক্রি করে দিলি, হয় আমার আংটি দে নয়তো তোর জীবন দে। ঠিক এভাবেই উনি একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নটা দেখার মুহূর্তেই ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর উনি ভাবতে শুরু করলেন যে আমি কি স্বপ্ন দেখলাম। তখনই উনি ডিসিশন নিল সকাল হলেই কবিরাজের বাড়ি যাবেন। উনি সকাল হওয়ার অপেক্ষায় ছিল। যখনই সকাল হলো ঠিক সেই মুহূর্তেই কবিরাজের বাড়িতে গেলেন। কবিরাজের বাড়িতে যাওয়ার পর উনি পুরো বিষয়টা খুলে বললেন। তখন কবিরাজ বলে যে এর থেকে সব থেকে সমাধান ভালো হবে আপনি যদি আংটিটা ফেরত নিয়ে আসতে পারেন। তখন উনি দ্রুত যে দোকানে আংটিটা বিক্রি করে দিয়েছেন ঠিক সেই দোকানে গেলেন। যাওয়ার পর সেখানে জিজ্ঞেস করলেন। তারা বললেন যে আংটিটা ওনারা বিক্রি করে দিয়েছেন আরেক জায়গার মধ্যে। তখন উনি একটু চিন্তায় পড়লেন যে এখন আমি কি করব, এখন আমি কিভাবে সমাধান করব। তারপর আবারও তিনি সেই কবিরাজের বাড়িতে গেলেন। কবিরাজের বাড়িতে যাওয়ার পর কবিরাজকে বললেন আংটিটা আমি পাইলাম না, আংটিটা অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। তখন কবিরাজ বলল যে ঠিক আছে, সমস্যা নাই, আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, কিছু তাবিজ দিচ্ছি, পানি পড়া দিচ্ছি, এগুলো দিয়ে সমাধান হয়ে যাবে। তো কবিরাজ ঝাড়ফুঁক এবং পানি পড়া সব কিছু দিলেন, কিছু টাকা নিলেন। তারপর
সেই জেলেটি বাড়িতে চলে আসলেন। আসার পর ওই লোকটি রাতের মধ্যে ঘুমালেন। রাতের মধ্যে আবারও সেই স্বপ্ন দেখলেন, তুই আংটিটা বিক্রি করে দিলি, হয় জীবন দে নয়তো আংটি দে। তখন উনি আবারও এই স্বপ্ন দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। উনি আবারও অপেক্ষায় ছিলেন কখন সকাল হবে আর কখন সেই কবিরাজের বাড়িতে যাবেন। সকাল হওয়ার পর তিনি কবিরাজের বাড়িতে গেলেন। কবিরাজকে আবারও পুরো বিষয়ে খুলে বললেন যে আবারও আমি এই স্বপ্নটি দেখেছি। তখন কবিরাজটি বলল, সমাধান হবে, একটু সময় দেন। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন এইভাবে সময় কেটে যাচ্ছে, কোনোভাবেই ওনার সমাধান হচ্ছে না। তখন উনি ভাবলেন যে হয়তোবা এই কবিরাজ ভালো না, ভালো কবিরাজের কাছে যাইতে হবে। তখন উনি আরেকটি কবিরাজের বাড়ি গেলেন। কবিরাজের বাড়ি যাওয়ার পর কবিরাজকে সম্পূর্ণভাবে খুলে বললেন। কবিরাজ শুনে বলে যে আপনি তো ভুল করে ফেলছেন, আপনি যে আংটিটা পেয়েছেন, এই আংটিটার দ্বারাই আপনি অনেক কিছু পাইতেন এবং আপনি বড়লোকও হইতে পারতেন। আপনাকে যে আংটিটা দিয়েছে উনি একটি ভালো জিন, তবে আংটি ছাড়া আপনাকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব না। আপনি হয় একটা জীবন দিতে হবে, নয়তো আংটি ফেরত দিতে হবে। তখন জেলে বললেন, আমি যদি আমার জীবন না দিয়ে অন্য একজনের জীবন দেই সেক্ষেত্রে কি হবে? তখন কবিরাজ বলল যে আপনি রাতের মধ্যে মাছ ধরতে যাবেন। মাছ ধরার সময় আপনি একাই একাই সেখানে চিল্লে চিল্লে বলবেন, আমি যদি আমার জীবন না দেই অন্যজনের জীবন দেই সেক্ষেত্রে কি আপনি আমাকে মাফ করবেন? ঠিক এভাবে আপনি চিল্লাই চিল্লে বলবেন। তো কবিরাজের কথা শুনে জেলে মাছ ধরতে গেলেন এবং ঠিক একইভাবে চিল্লে চিল্লে বললেন। কোনো অ্যান্সার পাইলেন না। তারপর জেলে মাছ ধরা বাদ দিয়ে বাড়িতে চলে আসলেন। ঘুমানোর পর আবারও স্বপ্ন দেখা শুরু করলেন। হ্যাঁ হবে, আপনি যদি একটি মানুষের জীবন দেন তাহলে আমি আপনাকে মাফ করতে পারি। তখন জেলের ঘুম ভেঙে যায় স্বপ্নটি দেখার পর। তখন উনি ভাবতে শুরু করলেন যে কার জীবন দেয়ার যাইতে পারে। তখন উনি সর্বশেষ যেটা করলেন, গ্রামের এক পাগল লোক ছিল, সেই পাগল লোকের জীবন দেবেন। তখন ওই জেলে রাতের মধ্যে সেই পাগলটাকে নিয়ে নদীর মাঝখানে যান, যেখানে উনি বাক্সটা পেয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর উনি জেলে একদম চিলে চিলে বলতেছেন, আমি জীবন দেওয়ার জন্য একজন ব্যক্তিকে নিয়ে আসছি, তবে আপনি যদি এই জীবনটা নেন এবং আমাকে যদি মাফ করে দেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে। আমি অনেক গরিব, কিন্তু আংটিটা কোনোভাবেই আমি ফেরত দিতে পারবো না। আংটিটা আমি ভুল করে আরেক জায়গায় বিক্রি করে দিয়েছি, আমার অভাবের সংসার। তো এগুলো কথা বলার পর ওই যে পাগলটাকে নিয়ে গিয়েছিলেন সেই পাগলটাকে সেখানে রেখে জেলে কিনারায় চলে আসেন, বাড়িতে চলে আসেন। আসার পর তিনি ঘুমায় পড়েন। সকালবেলা তিনি খবর শোনেন যে একজন পাগল নদীতে ডুবে মারা গেছেন। তারপর সেই পাগলের লাশটি দাফন করা হয়। দাফন করা হওয়ার পরের দিন থেকে আবারও গ্রামের মধ্যে ভয়ঙ্কর সৃষ্টি হয়। গ্রামের মধ্যে কোনো ব্যক্তি সে রাস্তাঘাট দিয়ে ভালোভাবে চলতে পারে না। কেউ যদি রাস্তাঘাট দিয়ে রাত 10টার পরে চলাফেরা করে সেই পাগল সেজে ভয় দেখায়। কয়েকটি কালো বিড়াল রাস্তা দিয়ে চলাফেরা করে। গ্রামের মধ্যে একদম আতঙ্ক ছড়ায় পড়ল। আর রাত 10টার পর আর কোনো ব্যক্তি গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করে না। ঠিক এভাবেই কিছুদিন চলে গেল। জেলে আবারও সেই কবিরাজের বাড়িতে গেলেন। যাওয়ার পর বিষয়টা খুলে বললেন যে আমি লোকটাকে দিয়েছিলাম সেই লোক ছিল একজন পাগল, কিন্তু সেই পাগল লোক উনি মারা যাওয়ার পরের থেকেই গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। গ্রামের মধ্যে রাত 10টার পর কোনো ব্যক্তি আর রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। যে যায় তাকেই ভয় দেখায়। এটা কিভাবে সমাধান করব? এটার একটি সমাধান দেন। আপনি বলছেন বলে
আমি একজন জীবন দিয়েছি এক পাগলের। তো এখন আমাকে সমাধান দেবেন যে গ্রামের মানুষ যাতে এই আতঙ্কের মধ্যে না থাকে। তখন সেই কবিরাজ বলল যে এর সমাধান অবশ্যই আছে, অবশ্যই আমি দেব। সেই জিনটাকে আমার বশে নিয়ে আসতে হবে এবং তাকে বন্দি করতে হবে। তখন সেই কবিরাজ কাজ শুরু করলেন। সেই নদীর মধ্যে গেলেন, কিছু ঝাড়ফুঁক করলেন, পানি পড়া সেখানে ছিটাই দিলেন, অনেক কিছু করলেন। তারপর সেই জিনটাকে সেই কবিরাজ বোতলবন্দি করলেন। করার পর সেই বোতলবন্দি জিনটাকে এক জায়গায় মাটির মধ্যে পোতায় রাখলেন। তারপর থেকে গ্রামের মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু জেলের ওনার মতোই নেই, দিন পার করতেছেন, কোনো সমস্যা হয়নি। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। আপনারা যারা ভূতের ভয়ানক ঘটনা শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভৌতিক নাইট এই চ্যানেলে আপনারা সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারবেন। তবে আজকের ঘটনাটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামী পর্বে আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে আসব। যদি চান তাহলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা পাঠাতে পারেন আপনাদের অডিও ক্লিপ করে এবং লিখে পাঠাতে পারেন। তো ডিয়ার লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।